নতুন করে হামলার হুমকি দিয়ে ইরানকে আলোচনায় ফেরাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এবার দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরানও। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। যুদ্ধের 2 মাস পেরিয়ে গেলেও হরমুজ প্রণালী এখনো বন্ধ। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম হয়েছে আকাশচুম্বী, দেখা দিয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা। এমন প্রেক্ষাপটে ইরানকে আলোচনায় ফেরাতে নতুন করে স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু করার প্রয়োজন হতে পারে। তবে তিনি এও দাবি করেছেন, তেহরান একটি চুক্তিতে আসতে মরিয়া। কি আলোচনা হচ্ছে তিনি এবং আরও 2-1 জন ছাড়া তা আর কেউ জানে না। I mean, Iran is dying to make a deal. I can only tell you that. I don't want to get into but they cannot be nuclear. আবারও হামলার হুমকি দিয়ে ট্রাম্পের সুরেই কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। জানিয়েছেন, ইরান যাতে ভবিষ্যতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং মুক্ত বিশ্বের জন্য আর হুমকি হতে না পারে তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরানও। একই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে তারা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। হরমুজ প্রণালীতে যেকোনো নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সতর্ক করে বলেছেন, হরমুজ আরও কিছুদিন বন্ধ থাকলে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে 2.5% নেমে আসবে এবং মুদ্রাস্ফীতি বেড়ে পৌঁছাবে 5.4%। কমে যাবে সারের সরবরাহ। 3,20,00,000 মানুষ দারিদ্র্যের কবলে পড়বে। চরম ক্ষুধার সম্মুখীন হবে 4.5 কোটি মানুষ। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।